প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পড়ি-মরি ঢাকা ছাড়ছে মানুষ। নৌপথে ঈদযাত্রার খবর জানবো রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, বর্ষার মৌসুম, তার উপর আজকে আবার আকাশও গোমরা। সময় মতো লঞ্চ ছাড়ছে কিনা এবং যাত্রীর সীমা বজায় রাখা সম্ভব হচ্ছে কিনা কি দেখছেন সেখানে জানাবেন বিস্তারিত। Savoy Discount. Indulgence redefined. শাওন, বৃষ্টি হলেও কিন্তু খুব বেশি যেই লঞ্চের শিডিউল সেটি এদিক ওদিক হয়নি। তবে যারা যাত্রী আছেন তারাও বলছেন যে বেশ স্বস্তির সঙ্গে তারা কিন্তু এবারের যাত্রাটি করতে পারছেন, কারণ এবারে যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার কারণে বেশ কিছু নতুন ব্যবস্থাপনা নিয়ে আসা হয়েছে। যেমন গত ঈদে আপনি জানেন যে নৌকায় করে লঞ্চগুলোতে উঠতে গিয়ে আসলে বেশ কিছু দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। এবারে সেই নৌকায় করে যাতে কোনো রকমভাবেই কোনো যাত্রী উঠতে না পারে লঞ্চে, সেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড স্টিমারে করে, স্পিড বোর্ডে করে টহল দিচ্ছেন প্রত্যেক নিয়ত। একই সঙ্গে যেই যাত্রীরা আছেন তাদের যে ভারী মালামাল বহন সেইগুলোর সুবিধার জন্য ফ্রি ট্রলি ব্যবস্থা রাখা হয়েছে। কোনোভাবেই ঘাট ফি জাতীয় কোনো কিছু অনৈতিকভাবে কোনো চাঁদা যাতে দিতে না পারে সেজন্য তদারকিও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। একই সঙ্গে যারা যাত্রী আছেন তারাও বেশ স্বস্তির কথাই বলছেন। এবারে কিন্তু যে সিঁড়ি দিয়ে আসলে লঞ্চে ওঠা হয় সেখানেও কিন্তু নিরাপত্তা বজায় রাখতে বলা হচ্ছে। একই সঙ্গে কিছুক্ষণ পরপরই মাইকিং করা হচ্ছে যে যাতে করে সরকার নির্ধারিত যে ভাড়া তার থেকে কোনোভাবেই যাতে ভাড়া বেশি না নেওয়া হয়। যদি নেওয়া হয় সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেই লঞ্চের বিরুদ্ধে, তেমনটি মাইকিং করা হচ্ছে। তবে বেশ কিছু অভিযোগ এর মধ্যে আমরা পেয়েছি, যারা বলছেন যে নির্ধারিত ভাড়ার চেয়ে কিন্তু বেশি ভাড়া নেওয়া হচ্ছে। যেমন সিঙ্গেল যে কেবিনগুলো সেগুলো দেয়া হচ্ছে না বলেও বেশ কিছু লঞ্চের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনেছি। তবে লঞ্চ কর্তৃপক্ষ বরাবরই তারা সেই অভিযোগ অস্বীকার করেছে বলেও আমরা দেখেছি। সার্বিকভাবে এখানে তবে আসলে সার্বিকভাবে যে ঈদ যাত্রা বলতে যেই যাত্রীর চাপ আমরা বুঝি, ঈদের ছুটির প্রথম দিনই সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি না। যদিও এখানকার যারা কর্তৃপক্ষ আছে, লঞ্চ কর্তৃপক্ষ যারা আছে, তারা বলছেন যে মূলত গার্মেন্টস ছুটি হবে আগামীকাল কর্মদিবস শেষ করে, এরপরই মূল যে ভিড় সেটি তারা পাবেন বলে আশা করছেন। এবং তারা কিন্তু বলছেন যে যাত্রীরা যাতে কোনোভাবেই এবারে অস্বস্তিদায়ক কোনো পরিস্থিতিতে না পড়ে, দুর্ঘটনা যাতে না ঘটে, সমস্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। ঐশী, অনেক ধন্যবাদ আপনাকে।